আপনি কখনো চিন্তা করতে পারবেন, যদি আপনাকে কেউ সাহায্য না করে, যদি আপনি চলাফেরা করতে না পারেন, যদি আপনি এই পৃথিবীর আলো না দেখতে পারেন, তাহলে আপনি কেমনে বাঁচবেন, কেমনে চলবেন? তাহলে বুঝতেই পারেন একটি মানুষের জীবন কাহিনী, একটি মানুষের দুঃখ। তেমনি এই অন্ধ প্রতিবন্ধী ছেলেটি অনেক দিন থেকেই সে চোখে দেখতে পারে না। জন্মের পর থেকেই সে একজন অন্ধ প্রতিবন্ধী। সে একা চলতে পারে না, অন্যের সাহায্য ছাড়া সে গোসল ভালোভাবে খেতেও পারে না। তাকে অবশ্যই একজন না একজনের সাহায্য নিয়েই চলতে হয়। এরকম একটি অন্ধ প্রতিবন্ধী ভাই, যার বাড়ি গাইবান্ধা জেলা পলাশবাড়ি থানা ১ নং কিশোরগাড়ি ইউনিয়নে অবস্থিত। তো আমি আসছিলাম এবং আমার সাথে বড় ভাইয়েরা আসছিল। তারা ঠিক করলো যে এই ভাইকে আজ গোসল করে দিয়ে তাকে ভালোভাবে পরিষ্কার করে দিয়ে তাকে রোদে শুয়ে রাখবে। তো আমরা শেষ পর্যন্ত এটাই করব। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এই অন্ধ ছেলেটির বয়স ছিল ৭৫ বছর। তার একটি বৃদ্ধ মাও রয়েছে, যার বয়স কিনা ৯৫ বছর। সেও ভালোভাবে চোখে দেখতে পারে না, সেও চলতেও পারে না। তারা এতটাই অসহায় যে তাদের দুবেলা একটু খাবার বা তাকে দেখাশোনা করার মতো এই পৃথিবীতে আর কেউ নেই। তো তাহলে পৃথিবী এত নিষ্ঠুর কেন, যে একজন অন্ধ প্রতিবন্ধী এবং একজন বয়স্ক মা থাকা সত্ত্বেও তাদের দেখার মতো কেউ নেই? তাহলে আপনি একটু ভাবুন তো, আমার জায়গা বা আপনার জায়গা থেকে যদি আমরা এভাবে বা এরকম হয়ে আসতাম পৃথিবীতে, তাহলে আমাদের পরিণতি কী হতো? তো অবশ্যই আমরা ভালো পর্যায়ে ভালো জায়গায় আছি, এতে আলহামদুলিল্লাহ। তো এরকম অসহায় মানুষ, অসহায় মা ও ছেলের পাশে আমরা সব সময় এগিয়ে আসব। যদি আমার এলাকাতে না আসতে পারেন, আপনাদের এলাকাতেও চেষ্টা করবেন এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। বিশেষ করে এই অসহায় ছেলেটি ও তার মায়ের জন্য আপনারা সবাই এগিয়ে আসবেন ও তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, তাদেরকে দুবেলা খাবার তুলে দিবেন। এতে তারা দুবেলা খেয়ে বাঁচতে পারবে, ভালোভাবে জীবনযাপন করতে পারবে। যদি অর্থ দিয়ে সাহায্য না করতে পারি, তাহলে ভিডিওটি আপনার সামনে পড়লে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটি ছড়িয়ে দেবেন মানুষের মাঝে, যেন মানুষ তাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসে। তো অন্ধ ছেলেটিকে গোসল করিয়ে দেওয়া শেষে আমাদের বড় ভাইয়েরা তাকে নিয়ে যাচ্ছে রোদে, মিষ্টি রোদে শুয়ে রাখার জন্য। শুধু অর্থ দিয়ে মানুষকে সাহায্য করা হয় না, অর্থ ছাড়াও এরকম সাহায্য করা যায়। তাই অবশ্যই আমরা এই অসহায় ভাইয়ের পাশে এগিয়ে আসব। আপনারা সবাই দোয়া করবেন এই অসহায় বৃদ্ধ মা ও তার একটি অন্ধ প্রতিবন্ধী ছেলের জন্য। তারা সব সময় যেন খেয়ে ভালোভাবে বেঁচে থাকতে পারে। সামনে আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব, নতুন নতুন ভিডিও দিয়ে আপনাদেরকে জেনে দেওয়া হবে যে আসলে এই অসহায় মা ও প্রতিবন্ধী ছেলের কী অবস্থা। অবশ্যই আপনারা ভিডিওটি সবাই লাইক কমেন্ট করবেন ও বেশি বেশি করে শেয়ার করে দিবেন।